বন্ধ হতে যাচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে কিন্তু এই বিষয়টা প্রশ্ন করতেছেন যে ভাইয়া, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে ভিডিও আপলোড করব। এই অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনার ভিডিও আপলোড করার সময় খুব সহজেই আমরা টাইটেল, ডিসক্রিপশন, এরপর হচ্ছে থাম্বনেলটা কিন্তু সেট করতে পারি। এমনকি মনিটাইজেশনের অপশন কিন্তু এখান থেকে অন করে দেওয়া যায়। তো এটার মাধ্যমে আসলে আমরা কিন্তু খুব ভালো উপকার পাচ্ছিলাম। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব। তো আসলে ভালোভাবে আপনাকে বুঝতে হবে যে ফেসবুক যে নোটিফিকেশনটা আপনাকে দিয়েছে, অর্থাৎ ফেসবুক যে সামনে একটা আপডেট আনতেছে, এই আপডেট সম্পর্কে আমাদের জানিয়েছে, সেটা আসলে কি বলেছে সে বিষয় সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে কিন্তু আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে নোটিফিকেশন একটা আসছে, এটাকে সুন্দরভাবে বা পুরোপুরি ভাবে বিশ্লেষণ না করে যদি আমরা অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করি, তখনই কিন্তু আসলে আমাদের মাইন্ডসেট একটা অন্যরকম ভাবে কাজ করে বা ভিতরে একটা ভয় বা ভীতি কিন্তু ক্রিয়েট হয়। দেন এটাকে আমরা রিমুভ করব। কিভাবে রিমুভ করব আপনি দেখেন যে এখানে বলেছে, কিন্তু একদম সিম্পলি ভাবে বিষয়টা বলেছে যে ক্রিয়েটর স্টুডিও ইজ গোয়িং অ্যাওয়ে সুন অ্যান্ড উইল বি রিপ্লেসড বাই মেটা বিজনেস সুইট। ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপ্লিকেশন ছিল বা ক্রিয়েটর স্টুডিও যেটা ছিল, এটা আপনার মেটা বিজনেস সুইটে কিন্তু রূপান্তর হচ্ছে। এই মেটা বিজনেস সুইটের নামে কিন্তু একটা অ্যাপ্লিকেশন রয়েছে, আপনাদের দেখাচ্ছি। আপনি যদি প্লে স্টোরে আসেন, প্লে স্টোরে আসার পর যদি আপনি এখান থেকে সার্চ করেন, এই যেটা তো ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন এমনিতে রয়েছে, দেন আপনি যদি এখানে আসেন যে মেটা বিজনেস সুইট, তো আমি এখান থেকে লিখলাম যে এই যে বিজনেস সুইট লিখে যদি সার্চ করি তাহলে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা পাবেন, এবং এই অ্যাপ্লিকেশনের কথাই কিন্তু ফেসবুক বলেছে। তো যদি এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করি তাহলে দেখতে পারবেন যে টোটালি কিন্তু আপনার ক্রিয়েটর স্টুডিওর মতো। এখান থেকে রিলস ভিডিও, তারপর স্টোরি, এখান থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে ফটো, এবং এখান থেকে মেসেজ, এখান থেকে কমেন্ট, এখান থেকে টেক্সট। ঠিক আছে, টোটাল সব সুবিধা কিন্তু আমরা পাচ্ছি। এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের আরো বলবো বিস্তারিত। তো এর আগে এখানে যে ফেসবুক আমাদের নোটিশ দিয়েছে, তো নোটিশ সম্পর্কে আমরা আগে একটু আপনাদেরকে জানাচ্ছি। ওকে, তো বিস্তারিত জানার জন্য আপনারা দেখতে পারবেন এখান থেকে বলেছে লার্ন মোরে ক্লিক করতে। আমি একটু লার্ন মোরে ক্লিক করি। যে আসলে কি বলেছে ফেসবুক আমি তো জানি ভাই, কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ ফেসবুক যে কোনো সময় বিভিন্ন ধরনের আপডেট আনতে পারে। দেন তখন কিন্তু আপনারা বিচলিত হতে পারেন যে কি সমস্যা। দেন যাতে আপনারা নিজেরা সমস্যার সম্মুখীন না হন, বা আসার পর আপডেট আসলে আপনারা বুঝতে পারেন। যেটা আপনাদের ক্লিয়ার করতেছি, এটা তো আপনাদের বলতে হবে না যে ফেসবুক ক্রিয়েটর যে টুলস গুলো রয়েছে, এই টুলস গুলো আপনাকে বিজনেসে রূপান্তর করতেছে, অর্থাৎ কনভার্ট করতেছে। দেন বিজনেস এর যে সুইট অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফেসবুকের এ টু জেড সকল সুবিধা কিন্তু পাবেন। ফেসবুক ভিডিও আপলোড করা থেকে আপনার ভিডিও বুস্টিং করা, আপনার যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনি পরিচালনা করতে পারবেন, না থাকলে তার মধ্যে থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আর মেসেজ কল এগুলো তো আপনি করতে পারবেন। নিচের দিকে যদি আমরা চলে আসি, এখান থেকে যে বলতেছে এটা কিন্তু মুভিং হচ্ছে, অর্থাৎ ক্রিয়েটর স্টুডিও মুভ হচ্ছে কিসে, মেটা বিজনেসে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বলেছে যে দেখেন ফেসবুক কি রয়েছে, আপনার পেজ রয়েছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম বিজনেস। দেন এগুলো যদি আপনার থাকে, দেন আপনি এটাও কিন্তু ব্যবহার, অর্থাৎ ব্যবহার বা পরিচালনা করতে পারবেন এই যে ফেসবুক যে সুইট অ্যাপ্লিকেশন রয়েছে সেটার মধ্যে। এটাও কিন্তু এখান থেকে বলেছে। ঠিক আছে, মানে টোটালি ওই সেম কথাগুলো বলেছে। দেখতে পারবেন আপনারা ইউজ ইনবক্স মানে মেসেজের কথা, তারপর এখান থেকে ভিডিওর প্রথমে কিন্তু দেখেছি ক্রিয়েট পোস্ট, রিলস, শর্ট। ঠিক আছে, এগুলো কিন্তু এখান থেকে বলে দিয়েছে আপনার। এই যে আপনার আলাদা করে যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে, সেই বিজনেস অ্যাকাউন্ট আপনি পরিচালনা করতে পারবেন, না থাকলে বিজনেস অ্যাকাউন্টটা আপনি আবার নতুন করে খুলতে পারবেন। এটাই বলেছে যে ক্রিয়েট অ্যাডস, যেটা বললাম যে আপনি এখান থেকে চাইলে আপনি অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন কিন্তু চালাতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি এখান থেকে গো লাইভ, লাইভ করতে পারবেন, তারপরে ক্রিয়েট নতুন রিলস তৈরি করতে পারবেন, আপনার ভিডিওকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, বিজনেস যে ম্যানেজার রয়েছে সেটা পার্টনারশিপ, সেটাও কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। এক কথা যদি আপনাদের বলে, দেখতে পাবেন এখানে রাইট ম্যানেজার কিন্তু রয়েছে। এক কথা যদি আপনাদের বলতে যাই, আপনি বিজনেস সুইট অ্যাপের মধ্যে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মধ্যে টোটালি সব কাজ করতে পারবেন এ টু জেড। দেখেন ভাই এখানে কি নাই, কি নাই, এখানে সব আছে, টোটালি সব আছে। এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনারা ভিডিও চান, মানে টোটালি ভাবে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনের উপর আমি চাইলে কিন্তু ভিডিও তৈরি করে দিব। তবে ভাই আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট ছাড়া ভিডিও আসবে না। তো যাই হোক, এখন আমি যদি দেখেন এই অপশনটাতে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার যতগুলো পেজ রয়েছে, ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু চলে আসবে, বিজনেস অ্যাকাউন্ট থাকলে সেটাও কিন্তু চলে আসবে।
তো এটা একটু ব্লার করে দিচ্ছি নিজের সিকিউরিটির জন্য। দেন এখানে দেখেন এই যে আমি এখানে ক্লিক করার পর টোটাল এই যে পোস্ট, এখান থেকে রিলস ভিডিও, এখান থেকে ফটো, এখান থেকে স্টোরি, এখান থেকে অ্যাড, এখান থেকে লাইভ, টোটালি ভাই আমরা সব কাজবাজ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। দেন আমি আবার একটু ব্যাগের দিকে চলে আসছি। এখন আপনারা বলতে পারেন অনেকেই যে ভাইয়া এটা বন্ধ হয়ে যাবে। আসলে ভাই বন্ধ হবে না, বন্ধ হবে না। এটা আপনার ক্রিয়েটর স্টুডিও থেকে আপনার বিজনেসে রূপান্তর হচ্ছে। আপনার কাছে যদি ভালো না লাগে আপনি তাহলে সুইচ করতে পারবেন। এই যে দেখুন এখানে বলা আছে সুইচ ব্যাক টু ক্রিয়েটর স্টুডিও। চাইলেই বিজনেস সুইট অ্যাপ থেকে আপনি ক্রিয়েটর স্টুডিও অ্যাপে কিন্তু চলে আসতে পারবেন সুইচের মাধ্যমে। তো দেখতে পারবেন নিয়মগুলো কিন্তু এখান থেকে বলে দিয়েছে। নিয়মগুলো ভাই একেবারে ইজি। জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে যে শুধুমাত্র এই যে স্কিপ অর সাবমিটে ক্লিক করে কাজটা করতে হবে। দেখুন নিচের দিকে এখানে কিন্তু এটাই বলে দিয়েছে আপনি চাইলে সুইচ করে ব্যাকে আসতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এবং আপনি ক্রিয়েটর স্টুডিওর মতো ব্যবহার করতে পারবেন, বিজনেস সুইটের মতো ব্যবহার করতে পারবেন। একেবারে বাংলা ভাষায় যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনারা জানেন না যে কিছুদিন আগে আমাদের ফেসবুক প্রত্যেকটা পেজ কি ছিল, ক্লাসিক ছিল। এখন কিন্তু কিছু হয়েছে, এখন কি হয়েছে, প্রোফাইল টাইপ হয়ে গেছে। তো তখন কিন্তু আমরা কি করতে পারতাম, এই যে সুইচের মাধ্যমে থেকে যেভাবে আমরা প্রোফাইল টাইপ পেজ এসেছি, আবার প্রোফাইল টাইপ থেকে আমরা যেভাবে ক্লাসিকে চলে গেছি এমনটা। এছাড়াও যদি আরো সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রোফাইলের সাথে অর্থাৎ ফেসবুক আইডির সাথে আমাদের যে পেজটা রয়েছে এটাতে কিন্তু সুইচ করার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আপনার মূল অ্যাকাউন্টে চলে আসতে পারি, অর্থাৎ প্রোফাইল আসতে পারি, আবার পেজও আসতে পারি। এভাবে সুইচ করার মাধ্যমে ক্রিয়েটর স্টুডিও থেকে বিজনেস সুইট বা বিজনেস সুইট থেকে আপনি কিন্তু ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে পারবেন। এখন ভাই আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই ছিল মূলত ছোট্ট একটা আপডেট। আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, তো একদম সিম্পল ব্যাপার। তো যারা কমেন্ট করেছিলেন বা যারা ইনবক্স করেছিলেন আশা রাখি আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।